আসলে মানে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, এটা ঠিক আছে, কিন্তু মানে এটাকে একদম ইলিশের সাথে ফিক্স করে ফেলানো এটা আমার কাছে একদমই যৌক্তিক মনে হয় না। কারণ এখন তো ইলিশের সিজন না। সো গভর্নমেন্ট থেকেও বলতেছে যে আমরা আপাতত ইলিশ না ধরি বা এটা না খাই। তো আমাদের উচিত গভর্নমেন্টের কথাটা মেনে চলা, কারণ ইলিশ এখন যদি সবাই ইলিশ ধরে তো দেখা গেল এখনই ম্যাক্সিমামই আপনার জাটকা থাকবে, যেটা পরবর্তীতে আমাদের মাছের প্রোডাকশনটাকে যখন সিজনে আসবে। যে বেগুন কিনলাম 80 টাকা ছিল, 60 টাকা হয়েছে। তারপরে ওই যে করলা ওইটা মানে 60 টাকা চালু আর কি, অতএব আগের থেকে 20 টাকা 30 টাকা কমছে না। এটা কি ঈদের আগে যে ছিল সেটার থেকে কমছে আর কি। এটাতে একটু স্বস্তি দিছেই, স্বাভাবিক, কারণ গরিব মানুষের জন্য সুবিধা হবে আর কি। যারা গরিব আর তারা সুবিধা হবে, নিম্নবিত্ত আর যারা আছে আর কি তারা মোটামুটি স্বস্তিতে থাকবে আর কি। এরকম থাকুক আর কি, কিন্তু এর বাড়লে পরে তখন একটু সবজির বাইরে চলে যায় আর কি। যেমন আলু 20 টাকা হয়েছে, অনেক কমছে আর কি। আজকে ব্রয়লার মুরগি 180 টাকা, আর সোনালি বেচতেছি 180 থেকে 170 টাকা, 280 থেকে 270 টাকা কেজি। গত সপ্তাহে এই সপ্তাহ সমানে চলতে না, এক দামে ছিল, আছে কিছু কম বেচা কিনা আছে, চাহিদা স্বাভাবিক। বাজার আগের চেয়ে একটু আজকে কম দেখছি, কারণ অন্যান্য সময় পটল 80 টাকা পেলেও আজকে 60 টাকায় পাচ্ছি, কিন্তু কাঁকরোল হচ্ছে 160 টাকা করে। এটা হচ্ছে পছন্দের, বাট এখনও দামটা হাতে না গেলে আসেনি। অবশ্যই আমাদের যাদের সীমিত আয় তাদের জন্য তো এটা অবশ্যই আমাদের আয়ের উপরে একটা প্রভাব পড়ে, কারণ আয় ব্যয়ের আর সমন্বয় থাকে না। দেখা যাচ্ছে যে আমি মাসে একটা বাজেট করে রাখছি, আমার সেই বাজেটটা ফেল হয়ে যাচ্ছে, আমার অন্য দিক থেকে এনে এদিকে আবার আমাকে অবশ্যই একটা তো প্রত্যাশা থাকেই যে দামটা যেন একটু সহনশীল পর্যায়ে আসে, আমাদের যাতে মধ্যবিত্ত যারা আছে আমাদের যাতে সমস্যা না হয়, সেটা তো অবশ্যই সরকারের কাছে আমাদের। ভাই, ইলিশ মাছের দামটা মনে হচ্ছে যে আপনার 1 কেজি ওজন যেগুলো এগুলো ঠিক আছে, বাট হাফ কেজি যেটা 1400 টাকা, দুইটাতে 1 কেজি, এটা অনেক হাই রেট হয়ে যায়। ট্রেনের ক্ষেত্রে মনে করেন আমাদের মতো যারা ক্রেতারা তারা বিভিন্ন জায়গায় দেখে শুনে কিনবে, কিন্তু সাধ্যের মধ্যেই তো নিতে হবে আর কি, সবারই তো ইলিশ খেতে হবে মোটামুটি আর কি। তবে আমি দেখতেছি যেখানে একটু আমার বাজেটের সাথে মিলে সেখানে কিনা লাগবে। পয়লা বৈশাখের জন্য সবাইকে তো ইলিশ খেতে হবে মোটামুটি। ইলিশ খেতে হবে সেটা এমন না যে আপনার এখন এটা তো প্রচলিত হয়ে আসতেছে, তো এখন সবাইকে তো খেতে হবে আর কি। এখন সবার তো আর সাধ্য নেই 2000 টাকা 1800 টাকা কেজি মাছ কিনে খাওয়ার, যার যেটা সামর্থ্য অনুযায়ী আর কি কিনে নিবে আর কি বাজার থেকে। ঈদের আগেও 780 টাকা বেচছি, এখনও 780 টাকা। যেহেতু জায়গায় যদি দাম না কমে আমরা কিভাবে কমাবো? গরু তো কম দামে আনতে পারতাছি না, এখনও পাইকারি 740 থেকে 750 টাকা পাইকারি দেওয়া হয়। পাইকারি যদি একজন নিয়ে যদি বেচে 740 টাকা, অবশ্যই 780 টাকা 70 টাকা বেচতে হবে তাকে। যেহেতু একটা দোকানের খরচ ভাড়া 1000 টাকা, নিম্ন একটা স্টাফের খরচ 1000 টাকা, তাহলে কিভাবে সে কি করবে? একটু বাড়তি বলতে এখন গত 1 মাস ধরে বাজারটা স্থির আছে, তবে আমরা আশাবাদী সামনে নতুন সিজন আসছে, চালের দামটা কিছুটা কমবে। প্রভাব পড়ছে বলতে চালের দাম বাড়তির কারণে কাস্টমারের সাথে অনেক কথা কাটাকাটি হয়, আর বেচা কিনে আমরা একটু কম, মানুষের ইনকাম অনুযায়ী খরচ বেশি, সেই জন্য বেচা কিনে একটু না। বিক্রিও ভালো হইতেছে, মনে কর কোনো সমস্যা নাই। দাম বাড়লে মধ্য অঞ্চলের লোকেরা পারে একটা মুরগি 400-500 টাকা কিনে খাওয়া, কমলে তারা সবাই চায় ছেলে সন্তান লোককে একটা মুরগি খাইবার লাগে আশা ভরসা করে, সেটাই। কম থাকলে ভালো না, দাম কম থাকলে তো লাভ হয় বেশি, কিন্তু বাড়লে কি আর লাভ হয় না। আমাদের রেস্টুরেন্টে তো লস হয়, দাম বাড়লে আমাদের রেস্টুরেন্টে লস হয় না। ওটা যে বছরের একটা কন্ট্রাক্ট সাপ্লাই আছে না, তাতে আমাদের লস না। কম থাকলে আমাদের জন্য ভালো। শোনেন, আমাদের দেশের মানুষ তো একটা বড় অংশ ক্রয় ক্ষমতার নিচে বসবাস করে, তারা খুবই কষ্টে আছে। দাম কমলে মানুষের অবশ্যই স্বস্তি তো থাকবেই, কারণ দিন শেষে যদি একেবারে যা সে আয় করে সবগুলো যদি সে বাজার করে ফেলে, তাহলে তার সংসারের লেখাপড়া, ছেলে মেয়েদের ভরণ পোষণ খুব কষ্ট হয়। সেই জন্য দাম কমলে অবশ্যই ক্রেতা স্বস্তি ফিল করে। খাওয়াতা বাড়ছে এই জন্যই তো বিশেষ করে দাম ও চাহিদাও বাড়ে, আর যখন খাওয়াতা কমে যায় তখন তো এমনি মালের দাম কমে যায়। যেমন ঈদের দিন বা ঈদের পরের দিন কাস্টমার ছিল না, ভেন্ডি ছিল 10 টাকা কেজি, তাইলে এখন বুঝলাম কি, আবার ঈদের 2 দিন পরে ভেন্ডি হয়ে গেল 50 টাকা কেজি। তার মানে চাহিদা বাড়ছে, খাওয়ানো বাড়ছে, দামও বাড়ছে। হ্যাঁ, তবে সরবরাহ ঘাটতি না, সরবরাহ ভালো আছে,
কিন্তু দাম বাড়লে তো আবার বাড়বে, গায়ে রেট বাড়বে, তখন বাড়বে, সর্ব আরও ভালো হয়ে যাবে দাম বাড়লে। অনেক ক্ষেত্রে কোম্পানি সর্ব কমাইতে দাম বাড়ানোর জন্য এবারকার দাম সর্ব ঠিক রাখছে, দাম বাড়াই দিচ্ছে, কিন্তু নতুন রেটে তারা আসে না বাজারে। মশলা আসলে এলাচির দাম তো বাড়ছে, রমজানের আগে রমজানে প্রচুর বাড়ছে। এলাচি 5,200 টাকা, ভালো মানের এলাচি 6,000 টাকা। যদি আমদানি ভালো হয় তাহলে এলাচি দাম কমার সম্ভাবনা আছে, আর আমদানি কম হলেই এলাচির দাম আরও বাড়বে। জিরার দামটা স্থিতিশীল আছে, 650 টাকা কেজি। লবঙ্গ গোলমরিচ এগুলোর দাম ঠিক আছে, 1250 টাকা গোলমরিচ, 1200 টাকা। লবঙ্গ 1400 ভালো মানেরটা। অন্যান্য মশলার দাম ঠিক আছে, রমজানের যে দাম ছিল রমজানের পরে ওই দামই আছে। ডাউলের দাম কমছে, ছোলা, খেসারি, ডাবলি, অ্যাঙ্কর, মসুরি এগুলোর দাম কম। সোলাপুর ছিল রমজানে 100, 90, 95। মসুরি ছিল দেশি মসুরি 130, ইন্ডিয়া মসুরি 110, অ্যাঙ্কর 70, সর্ব ভালো আছে। ডাউলের দাম কম আছে মোটামুটি। জি, কম রেটে পাচ্ছি কিনা, যার দরকার 1 কেজি হ্যাঁ না 2 কেজি, বুঝেন না, দাম বেশি হলে তো মনে করেন যার দরকার 1 কেজি সে নেয় আধা কেজি। যত কমে সবজির অত চলে বেশি। আমরা চাই যে সবজির দাম কমুক, মানুষ খাওক, আমাদের কাছে কিনা ভালো হোক। পয়লা বৈশাখ তো অন মানুষে করে না। আগে তো পয়লা বৈশাখে যেরকম 1.5 কেজি সাইজের মাছ 3,000, 4,000 টাকা কেজিও বিক্রি করছে আরও 8-10 বছর আগে। এখন কেজি 2,200 টাকা। এখন আর পয়লা বৈশাখ নেই, ইলিশের লেগে পয়লা বৈশাখ নেই। এই অন্য অন্য সপ্তাহে যা বিক্রি করি এই সেমই এরকমই আছে। কেজি 1,600, কেজি 2,000। একটু কমলে তো ভালো লাগে, কিন্তু আবার বেশি কমলে তো কৃষকের অবস্থা খারাপ। মাঝখান থেকে সিন্ডিকেট যদি না খায়, সিন্ডিকেট যদি ভাঙা যায়, চুরমার করে দেওয়া যায়, তাহলে কৃষক এবং একদম প্রান্তিক যারা আমরা কেনাকাটা করি কাস্টমার উভয়ই খুব স্বস্তিদায়কের মধ্যে থাকবে। সিন্ডিকেটে তো প্রবলেম করে মাঝখানে যারা, এবং যারা ইয়া বিক্রি করে আর কি, কারণ বাজারে ইয়ে আছে, এরা তো খুব ইয়া করে, লাভের পরিমাণটা ওনারা বেশি করে। ঠিক আছে, ওইটাকে সিন্ডিকেট ভাঙতে হবে, আমি যেটা বুঝতে চাচ্ছি আর কি। সিন্ডিকেট ভাঙলে কাস্টমার এবং প্রান্তিক কৃষক উভয়ই সফল হবে আর কি। আর যারা মাঝখানে থেকে ব্যবসা করে ওনাদের কিছু তো দরকার, ঠিক আছে, কিন্তু সিন্ডিকেট চলবে না। এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, সরকারকে এটা বলেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।